ঝিঙে যারা একদমই পছন্দ করে না তাদের একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। এক থালা গরম গরম ভাত শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে, কোনো রকম মাছ মাংসের প্রয়োজন পড়বে না। তাহলে চলুন বন্ধুরা, আজকের এই রেসিপিটা পুরোটা দেখার অনুরোধ রইল। তার জন্য দেখুন, এখানে আমি প্রায় 2টো মিডিয়াম সাইজের ঝিঙে আর 3টে মিডিয়াম সাইজের আলুকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। খুব ভালোভাবে এগুলোকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আর এখানে আমি আলু দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার রান্নাটা করে নেব। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে প্রথমেই কেটে ধুয়ে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ঝিঙেগুলোর মধ্যে কিন্তু একটু জল থাকলে হবে না, যেহেতু ভেজে নেব তাই জলটা থাকলে কিন্তু অনেকটাই জল বেরিয়ে যাবে, একটুও ভালো হবে না। ঝিঙেগুলোকে একদম হালকা করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না। দেখুন, ঝিঙেগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এইভাবে একটু ভেজে নিলে তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এবার এগুলোকে এর থেকে আর বেশি ভাজবো না, এগুলোকে সব তুলে নিচ্ছি। সব ঝিঙেগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে একটু বেশ লাল লাল করেই ভেজে নেব, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তো আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার এই আলুটাকে একদম অল্প আছে ঢাকা চাপা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিট মতো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। ততক্ষণ এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা, বেশ কয়েক টুকরো রসুন। আপনারা যদি নিরামিষ করতে চান তাহলে রসুনটা বাদ দিয়ে দেবেন। আর একটা টমেটোর অর্ধেকটা দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি। মশলাটাকে ওদিকে পেস্ট করে রেখে দিয়েছে। আলুটাকে যে ভাজতে দিয়েছিলাম, দেখুন বেশ লাল লাল করে আলুটাকে ভেজে নিয়েছি। এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবেন, তাহলে তরকারিটার মধ্যে এই আলুটা খেতে খুবই ভালো লাগবে। এবার এই আলুটাকেও তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই একটা মাছের মাথার অর্ধেকটা দিয়ে দিচ্ছি। আজকে আমি মাছের মাথা দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু শুধু করে নিতে পারেন। তবে মাছের মাথা দিয়ে এইভাবে একবার তরকারিটা বানিয়ে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। মাথাটাকে দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটাকেও তুলে নিচ্ছি। গ্যাস জ্বালিয়ে আর একটা কড়াই বসিয়ে দিচ্ছি। এবার এর মধ্যেও দিয়ে দিচ্ছি বেশ অনেকটা সর্ষের তেল। সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে 1 চামচ মতো পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। আর একটা তেজপাতা একটু ভেঙে দিলাম, আর একটা শুকনো লঙ্কা। আপনারা ফোড়নে গোটা জিরেও দিতে পারেন। এবার একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। একদম লাল লাল করে ভাজবো না, হালকা ব্রাউন করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন, পেঁয়াজটাকে কিন্তু নেড়েচেড়ে একদম হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার ওদিকে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই সম্পূর্ণ মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলা দেবো। 1/2 চামচ মতো দিচ্ছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ মতো দিচ্ছি ধনে গুঁড়ো, আর 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা সম্পূর্ণ অপশনাল। এটা আমি কালারের জন্য ব্যবহার করলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব ভালোভাবে এই মশলাটাকে একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলা যত ভালো করে কষাবেন, তরকারির স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। এই দেখুন বন্ধুরা, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। ওদিকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো দিয়ে দিলাম। ওরই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প সামান্য একটু চিনি। এই চিনিটা দিলে কিন্তু মিষ্টি হবে না, এই তরকারিটার স্বাদের ব্যালেন্স থাকবে, খেতে খুবই ভালো লাগবে। এবার খুব ভালো করে এই আলু আর মশলা সব কিছু একসাথে একটু কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত এটা একটু শুকনো হয়ে আসছে। দেখুন, এটাকে প্রায় মিনিট 2 মতো একটু কষিয়ে নিয়েছি। এবার ওদিকে যে মাছের মাথাটা ভেজে রেখেছিলাম, সেটাকে এই সময় দিয়ে দিচ্ছি। এবার একটু খুন্তি দিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে খুব বেশিক্ষণ আর কষাবো না, প্রায় 1 মিনিটের মতো এই আলুর সাথে মাছের মাথাটাকে একটু মিশে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন, এটাকেও 1 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার ওদিকে যে ঝিঙেটাকে ভেজে তুলে রেখেছিলাম, সেই ঝিঙেটাকে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ঝিঙেটাকে কিন্তু প্রথমেই দেওয়া যাবে না, এই সময় দিতে হবে, না হলে ঝিঙেটা একদম গলে যেতে পারে। যেহেতু কচি দেখে নিয়েছি আর একটু এটাকে ভেজে নিয়েছি, তাই এই সময় তরকারিটা কষে যাওয়ার পর তারপর দেবেন। ঝিঙেটা দিয়েও কিন্তু প্রায় 1 মিনিটের মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী জল। যতটা ঝোলে রাখতে চান সেরকম অনুযায়ী জল দিয়ে দেবেন। আমার যতটা প্রয়োজন জলটা দিয়ে দিয়েছি। চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট একদম লো টু মিডিয়াম করে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে। খুব ভালোভাবে কিন্তু ঝিঙে আলু সব সিদ্ধ হয়ে গেছে। আর আমি যতটা এটাকে ঝোল রাখতে চাই সেরকম অনুযায়ী রেখেছি, আপনারা চাইলে এর থেকেও শুকিয়ে নিতে পারেন। এবার এটা হয়ে গেছে। নামানোর আগে অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আর ফোটাবো না, গরম মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো, দিয়ে এটাকে চাপা দিয়ে প্রায় 2 মিনিটের জন্য রেস্ট রেখে দেবো। তারপর গরম গরম পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার লোভনীয় স্বাদের ঝিঙে। এইভাবে একবার ঝিঙে বানিয়ে দেখবেন। একঘেয়েমি যদি ঝিঙে পোস্ত বা অন্য কোনো তরকারি খেতে ভালো না লাগে, মুখের স্বাদ বদলাতে ঝিঙের এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। গরম গরম এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে, খুবই সুন্দর হয়। তাহলে বন্ধুরা, আজকে আমার এই ঝিঙের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।